ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার শাহবাগে ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই আসতে শুরু করেছে। আমরা দেখেছি ভোর থেকেই প্রায় অনেক নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে শাহবাগে অবস্থান নিয়েছে এবং আসতে শুরু করেছে। ঢাকায় আজ 3টি সমাবেশ রয়েছে এবং এই যে সমাবেশকে ঘিরে কোথায় কোন সমাবেশ রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে রাখবো যে রাজধানী ঢাকায় আজ রোববার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সমাবেশ রয়েছে। এনসিপির সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে আর ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান চলমান রয়েছে। আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আজ ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষা রয়েছে। এ পরিস্থিতিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর ডিএমপি। শাহবাগ ক্রসিং এড়িয়ে বিকল্প পথে যান চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপি। আরও যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। দুই সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঢাকার বিভিন্ন রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান নিয়েছে। আমরা যদি আপনাদেরকে ঠিক একটু দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু ঢাকার শাহবাগের বর্তমান যে চিত্র, নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের কিন্তু স্লোগানে প্রায় উত্তাল হয়ে রয়েছে আশেপাশের এলাকা। এবং আজকে তাদের যে সমাবেশ, এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি থাকবেন জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি। এবং আজকে কোথায় কখন কোন সমাবেশ অনুষ্ঠিত হবে সেটাও একটু আপনাদেরকে জানিয়ে রাখবো যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হবে। আর এদিকে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে 1 থেকে 4 আগস্ট যেমনটি জানাচ্ছিলাম যে আজকেও কিন্তু তাদের অনুষ্ঠান চলমান রয়েছে এবং প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 36শে জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠান চলমান রয়েছে। এবং আপনাদের যারা যান চলাচল করবে তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল শনিবার ডিএমপি কমিশনার জানিয়েছেন যে একটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এসব সভা সমাবেশ অনুষ্ঠানের কারণে শাহবাগ সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক জনসমাগম ঘটবে এবং যার কারণে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না। এমত অবস্থায় নগরবাসীকে এসব এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ডিএমপি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে সোনারগাঁও ক্রসিং বা বাংলা মোটর ক্রসিং হয়ে উত্তর দিকে আসা গাড়িগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সোজা শাহবাগের দিকে না গিয়ে বায়ে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টো রোড হয়ে যাতায়াত করবে। সায়েন্স ল্যাব ক্রসিং থেকে এলিফ্যান্ট রোড হয়ে আসা গাড়িগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত বা পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বায়ে মোড় নিয়ে হাতিরপুল রাস্তা হয়ে বাংলা মোটর লিং রোড দিয়ে চলাচল করবে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এছাড়া হাইকোর্ট কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা গাড়িগুলো মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ দিকে না গিয়ে সোজা হাইকোর্ট দিয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে চলাচল করবে। নীলক্ষেত ক্রসিং বা দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা গাড়িগুলো টিএসসি বা রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর বা নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে, এমন নির্দেশনা কিন্তু রয়েছে।